গত পরশুদিন আমি বাংলাদেশ ছিলাম, একটা প্রোগ্রামে গেছিলাম বাবা। যাওয়ার পরে ফার হইলাম গতকালকে শুক্রবার দিন। গতকালকে শুক্রবার গেছে নানি? শুক্রবারে দেখলাম বাংলাদেশের সব মসজিদ আইন্তর ইমাম সাহেব বলে যেই সময় আজান হয়ে গেল গিয়া, আজান হওয়ার সাথে সাথে প্রত্যেক মসজিদের মধ্যে প্রত্যেক জুমাত 8 ঘন্টা পর্যন্ত মাইক আওয়াজ করা লাগে। প্রায় সারা মসজিদ খালি চালু হইল মাইক, আধা ঘন্টা খালি ইমাম সাহেব বলে বয়ান করেন। আর সপ্তাহে মানুষে মসজিদ সাহায্য করেন। 1 নম্বর হইল মসজিদের কমিটি 5 বছর পরে বদলিবা। 2 নম্বরে আতাকছে গিয়া বলে মসজিদ সমাজ হম বছর আমরা সবে বরাত সবে কদর রাত বেশি মানুষ জমায়, আমরা পবিত্র ঘর মসজিদ আমরা মিলাদ শরীফ পড়িতাম। বাকি গড়ে গড়ে হলক্ষা কোনো বাধা নাই, সব দিন মসজিদের দরকার নাই। গত পরশুদিন আমি বাংলাদেশ ছিলাম, একটা প্রোগ্রামে গেছিলাম বাবা। যাওয়ার পরে ফার হইলাম গতকালকে শুক্রবার দিন। গতকালকে শুক্রবার গেছে নানি? শুক্রবারে দেখলাম বাংলাদেশের সব মসজিদ আইন্তর ইমাম সাহেব বলে যেই সময় আজান হয়ে গেল গিয়া, আজান হওয়ার সাথে সাথে প্রত্যেক মসজিদের মধ্যে প্রত্যেক জুমাত 8 ঘন্টা পর্যন্ত মাইক আওয়াজ করা লাগে। প্রায় সারা মসজিদ খালি চালু হইল মাইক, আধা ঘন্টা খালি ইমাম সাহেব বলে বয়ান করেন। আর সপ্তাহে মানুষে মসজিদ সাহায্য করেন। এর লাগে সপ্তাহে ইমাম সাহেব ওয়াজ করেন আর মানুষের সপ্তাহে একটা পয়সা মসজিদ হাদিয়া দেন। যার কারণে বাংলাদেশের প্রায় মসজিদ গুলা বড় উন্নত বলে এখানে মানুষের সপ্তাহে মসজিদ পয়সা বাটাইয়া দে। ওয়াজ চলে, চান্দা যায়, মুরুকও যায়, সফলও যায়। আমি নিজে শুনি আইলাম। এর কারণে বিশেষ করে মুহতারাম হাজিরিন কেরাম, আমরা ওলা মসজিদে তো ওয়াজ হইতো শুক্রবারে মেসাবে। আমরা নিয়ম হয়েছে আজানোর পরেও সারা যাইতাম গিয়া কিছু বয়ান শুনতাম, নতুবা খুতবার টাইম সুন্নতে মুআক্কাদা পড়া শেষ হয়ে গেছে গিয়া খুতবার আগে 5-7 মিনিট বয়ান করলে একদিন ওজুর মাসলা নিয়া, একদিন সফর মধ্যে খাড়া হওয়া কিলা, একদিন নামাজ পড়ার তরিকা কিলা, তকবীরে উলা হারে হয় কিলা, তহরিমা বান্দা, এটা আপনার জানার দরকার আছে না? না কোন যায় আছে? এটা ওয়াজও তো সব সময় সব মাত আয় না হওয়ার সময় এটা ইমাম সাহেব বলে কুটিনাটি মাসলা হইয়া দিতা। আমরা তো ইলা বেশ ওয়াজ করলে কোনো মেসাব হইবা না যাইয়ার না রব মেসাবে শুক্রবার যেমনি ওয়াজ শুরু করেন কিতা লেন্থি শুরু করে দিন। আমি যাই আর কি উত্তর মসজিদ জলদি শেষ হয়েছে, বুঝতে পারছেন? আমরা অন্য যাই, আমরা ইতাত বালা খাইটা দেখো জরুর ও আমরা ইতাত নাই। যার কারণে বিশেষ করিয়া ইলা রেজুলেশন বানাক মহল্লাত এটা ফায়দা হইব, কিছু আইন করো। 4 নম্বর থাকছে গে যেমন আরো কিছু বানাক বলে আমরা মসজিদ বছরে মৌসুমি সাদা হইব 2 বার। এইভাবে সাদা কর্ম 2টা সাদা করতে গিয়া ওভাবে লেখক সুপারি সাদা 1 বার কর্ম আর দান সাদা 1 বার কর্ম। যার বাড়ির দান আছে দিবা, যার দান নাই তার পরিবর্তে কিছু পয়সাও দিতা। এটা হইল মৌসুমি সাদা, সবে কিন্তু দিয়া যাইতা। সুপারি কালেকশন কিছু করক যা হইল তা। এখন কোনো মহল্লাত নাই মনে করক সুপারি বন্ধ করিলেন অসুবিধা নাই, তবে বছর মৌসুমি একটা সাদা করক। আর বলে আমরা বছরে 1 বার ওয়াজ করবো, নতুবা 1 বছর মধ্যখানো রাখি 1 বার আমরা মসজিদের ওয়াজ করাইমো, কিছু আমরা নসিহত শুনবো আর মসজিদের ফায়দা হইব। এইভাবে বিভিন্ন নিয়ম কানুন গুলা জারি করতাম। এরপরে খরক্কা বলে বাবার ঘর থাকি ছেলে যেই সময় আলোক হয়ে যাইব গিয়া 3 মাস টাইম আমরা ওলা বানাইছি। 3 মাস টাইম বাবার কাছ থাকি তাই সেপারেট হওয়ার পরে 3 মাস পরে তাই আলাদা মুঠি দিতাম। এগুলা থাকে না প্রায় আমছে 3 মাস সময় দিলা, 3 মাস পরে তার হোল্ডিং আলগি যাইতো। হেমনেও কাঠও আলগে নানি বিভিন্ন লাইনি, তো মসজিদও আলগি যাইতো হোল্ডিং। আর দেরি নাই, আর কি তো হইতো না, দেরি হইতো না। মহল্লার ওইটা থাকতো বলে 3 মাস পরেও যার যারি মুটি আলোক দিলাইত। আরেকটা থাকছে গিয়া মহল্লার সারাই মিলিয়া যদি দেখা যায় এক মহল্লাত এক বাড়িত অবৈধ কাজ চলের, গুনার কাজ খারাপ কাজ চলের, আমরা জানলাম কমিটি যেটা সিদ্ধান্ত নিব সবাই আমরা ইমানদার হিসাবে মুসলমানে হাইসিয়ত এটার লগে থাকতাম। আমাদের দেশে কমিটি যদি কয় অবাড়ির মানুষ দোষী এক ব্যাপারে ভাইলাইছি, এর আরে এক গড়ি করিয়া রাখলাম মানে আলাদা করিয়া রাখলাম, তুমি তেন বর্তমানে সরার দোষী। বিচারটা যত সময় পর্যন্ত হইছে না, সমাধান গেছি না,
তোমাতানোর অতদিন মুটি আনতাম নাই, তোমাতানোর খেয়ে মরলেও যাইতাম নাই, তোমার বাড়ির বিয়া তো আমরা যাইতাম নাই। আমরা যদি ওলা মহল্লার কমিটি আমরা আইন যদি জারি করি, মহল্লার এক গুড়ে কইবা এটা মানি না আমরা যাইতাম, এটার নাম মুসলমানই না। আমরা বাকি গুড়ে বিয়া হুয়া সারা কুলাইয়া দিলাই, আমরা বাকি গুড়ে কিতা করি, বাকি সবটা কুলাইয়া দিলাই। আর এক গরির পানিশমেন্ট আর রইল নি, শরীয়তে যে পানিশমেন্ট যেটা দেওয়া হইতো এটা রইল নি কোন চাই, জি না পানিশমেন্ট রইল, বেটা ইটা করিয়া লাভ নাই। হেসে ইটা ডিলা করলে হামসায়াত কি তো হয়ে গেল, ডিলা করলে হামসায়া বাদে আম তৈরি আউরি চলব। আমরা গ্রাম এলাকার যদি আত্মা যদি একটা মেয়ে যদি যায় গিয়া ছেলের সঙ্গে, ছেলে যদি মেয়েটা লইয়া যায় গিয়া, আমরা আইন হইব গিয়া আমরার মহল্লাতে একবার কারণ দোষাইতে লাগবো, আমরা জানতে লাগবো তুমি এতে কোর্ট ম্যারেজ করো না কেন, অন্য কোনো খানো গেছো গিয়া বিবাহ তোমার হয়ে গেছে গিয়া পুরা কাবিল লেখা হয়ে গেছে, তবু আমরা শরীয়তর বিচার অনুযায়ী একবার আমরা জানতে লাগবো তুমি এটা কিভাবে কোন জায়গায় সমাধান করছো। ইলা যদি নতুন ভাবে কোনো রেজুলেশন বানায় ফাঁস করেন বানায়, তাহলে দেখবা দেশের মধ্যে এই ধরনের বেমার কিছু কমিয়ে আইব। মহল্লা শরীয়তর বিচারও গেলে তুকাইবা, আর নতুবা এরার উপরে ডান্ডা দূরা দ্বারা তাইব না বলছে আইব। আর কোনো কারণে সমাধান করিয়া যদি আইও, তাহলে বলে কিলা করলা এটা আমরা জানতে লাগবো। এইভাবে কমসে কম 8-10টা নিয়ম কানুন মহল্লাত না থাকলে মহল্লাদারি বিলকুল থাকে না, নষ্ট হয়ে যায়। এটা নিয়ম কানুন প্রত্যেক মহল্লাত থাকতো। আরেকটা হইল মানামানির সিফত। মানামানির সিফত আগে খুব বেশি আসলো, বড়রে মানাস, ছোটে বড়রে মানত। এখন কোন সময় ছোটে বড়রে কম মানে মুরব্বী অকলরে সম্মান কম দেন। আমাদের দেশে আছে দেওয়া খান দেন কম দেন, যার কারণে মানামানির সিফতটা কমি আইছে। গতিকে মহল্লা তো মানা নাই, বাড়ির মধ্যে মানা নাই, এর লাগে বাড়ি তো সইয়া দেখবা বললাম বাড়ির মুরব্বী চাচা, বাড়ির মুরব্বী দাদা, বাড়ির ফ্যামিলির বড় একজন আছেন, এনরে দেখবা সারা মান্ডা না, কারণ মানামানির সিফতটা দিনে দিনে আমরা কমি আই গেছে গিয়া। এর লাগে আমরা ওতার থাকি, আমরা সমাজও ক্ষতিও, সমাজ ধ্বংসর হতে যা, এর লাগি মহল্লার মধ্যে এটা থাকে। আগে দেখছি বাবা আমরা মহল্লার ইমাম যেই আসলাম, ইমাম হইলা গিয়া বাদশাহ সর্দার। ইমাম সাহেব অনেক মাসলা মাসাইল নিয়ে আলোচনা করেন। কিছু আছে হামসার মধ্যে কোন জিনিস উলট পালট হইলে ইখান ইমাম সাহেব বুঝবা, ইমাম সাহেব যে সমাধান দিবা এটা সবে মানিয়ে নেওয়ার চেষ্টা করতাম। কোন ব্যাপারে ইমাম সাহেবরে শরিক করতাম, তবে সব হামসা দাঁড়িত নাই। ইমাম সাহেবরে আগে খুব বেশি মানচত, ইমাম সাহেবর চকিত বসা পর্যন্ত বেয়াদবি। ইমাম সাহেব ইজাজত না দিলে তার চকির মধ্যে বসার আপনার আমার পারমিশন নাই। একজনে ফসরা করিয়া ডেলা ব্যবহার নাই, জল ব্যবহার নাই, হ্যাঁ ইলা তাকি যাই আমরা আইয়া মেসাবার চকিত গড়িয়ার মেসাবে অন্য সুন্নত নমাজ পড়ন, অক্তর সুন্নত পড়িয়া রুম তাকি বারইয়া যায়, মেসাবে গড় সুন্নত পড়িয়া যদি যায় বালাই সোয়াব বেশ, ফজিলত বেশ। গরো আপনিও বাড়ির ফজরের সুন্নত পড়িয়া আপকা মসজিদও, আমরা বেসা বাগলে কিছু ডরাইয়াও গরো ফড়েন না, মসজিদে গিয়ে ফড়েন। কারণ গরো যদি ফড়িয়া জানলা 2 দিন বাদে সুর বার হয়েছে, আমরা মেসা সুন্নত তুন্নত পড়ই না রব হইবাই না কই ইয়াল্লা মেসা পাইছি আমরা মসজিদ তো সুন্নত পড়তে দেখি নাকি কিতা করো গরো গিয়াও বনে বইল অত তাও তুকাই দিয়েছেন। এর লাগে মেসা বাগলে ডরাইয়া বাইরে সারা সামনে সুন্নত পড়ে, এলে গরো সুন্নত পড়া বলা। মেসাবর গরো ঢুকতে পারমিশনের দরকার, এটা আগে এক সময় আসলো মেসাব গরো আইতাম নি যে আনলে না বারে তা কই, এটা আমরা ছোটবেলা দেখছি। মেসাবর গরো যে সানামাতি গিয়ে হালদি ঢুকছেন না, মেসাবর চকিত গুম উঠিতা ক্ষমতা নাই, ইলা গরম এখন মেসাব আসলা, মেসাব মানে দমক দিলাইতে সারাই মানতা। মানামানির সিবত করছে বড়রে আমরা মানি না। আর এটা ছাড়তে ছাড়তে বাড়ির মধ্যে বেমার আইছে, এখন মহল্লার ইমাম সাহেবের উপরে আই গেছে। এখন দেখো মহল্লার ইমাম সাহেব যেই না সন্তানেরও আমরা কিছু সংখ্যক মানছে, প্রায় জায়গাত মানি না। মসজিদের মেয়ে সাহেব হইয়া অবহেলা করিয়ার, ও বাবা এন মে সাহেব হইয়া অবহেলা করিয়ার, কিন্তু আপনি খবর লইয়া দেখো মসজিদের মেয়ে সাহেবের কতটুক গুণ এবং মর্যাদা আছে। যদিও আল্লাহর বন্দেগান মেয়ে সাহেব যদিও বেতন আমরা কম দিয়ার বেশ দিতাম বাড়িয়ার না বলে নাই, বেতন বাড়ানি যায় না, খুব জবর হয় আমরা বেতন বেশ দিতাম বাড়িয়ার না। তবে যদিও কম বেতন ইয়া থাকে তবু কম খাকুয়া
শান্তি ভরে জীবনটা তবে এমনি সাবর ঘাটের খাফড় বালা আছে কারণ 5 ওয়াক্তের নামাজ খানান্তা জীবনে কায়েম করিয়া ফড়িদরা আল্লাহ তান কম রুজির মধ্যে একটা বরকত দিছে গতিকে তবে জানিয়া রাখবা মেসা বহল বর্তমান সময়ে চলতে বড় কিছু অসুবিধা হওয়ার বেতনের হার কখনো পর্যন্ত তুলনামূলক কম রয়েছে আর জিনিসপত্রর যে হারে মূল্য গেছে আগের ভর্তি ও 3-4 বছরে অনেক জিনিস প্রায় ডাবল হয়ে গেছে গিয়া ডাবল হয়েছিল কোনটি যে তেল 90-95-100 আসলো মাঝখানে 180 গেছিল নাকি এক জুতি ডাবল নানি কোনটা ডাবল কত জিনিসের দাম বাড়ছে বাংলাদেশ গেলাম দেখি এখনো পেঁয়াজ খাইতে 120 টাকা চিনি 120 টাকা চাউল হইল গিয়ে সাধারণ নর্মাল চাউল যেগু 60 টাকা কেজি দামি যেগু ইটা তো দুসরা মাদে তারার দেশ জিনিসপত্র মূল্য বেশ দাম বেশ কারণ কিতা দেশ ছোট বাইরে জায়গার থেকে সব কিছু যায় গতিকে তা আমরা তো ইলাও নাই তবে আমরার দেশের তুলনামূলক জিনিসপত্রের দাম কিছু বাড়িছে আগের হার অনুযায়ী জিনিসপত্রের দাম বাড়িছে কিন্তু যার জন্য বর্তমানে বেতন টেকা মেসা বকলর চলা কঠিন আমরা হই না নির ও বাড়ির চাষা মরি গেছো আদায় পাইছো চাষা খবর বুধ বৈত্রা হয়তো ভালো হইতে পারে নতুবা চাষার খবর কোন হাল গুজরির বলে না হতো তে মেসাব খুব ভালো চলটা আমরা হই আর ঠিক আছে কিন্তু মেসাবে বুধ বৈত্রা কোন হাল গুজরির বুঝাইছেন এর লাগি এটা আমরা কিছু বিবেচনা করতাম মেসাবরে কোনোদিন আমরা নিজের বাই মনে করিয়া নিজের এমনি সম্পর্ক বাই হিসাবে ঠিক আছে বাই লেখান বাত্তি উজার লেখান আউরি ডাকিতাম না জেসা কলে ফাঁসিতাম না এটা বেয়াদবি এই ইমাম এই নই লাগে ইমাম যে কোনো জায়গা মেসাবু ডাকিতে হাফিজ চাপ ডাকি যার যার স্তর আছে আমরা দেশের কিছু মানুষ খালি মুল্লা হইয়া ডাকুন কিছু মানুষ বুঝাইছেন মুল্লা বেটা মুল্লা বহুত বড় লকব মুল্লা আলী কারি মুল্লা জীবন তার একটা ঘটনা আগে আমি আনছি এটা এরা হইল গিয়ে বড় বড় মুল্লা লকব দেওয়া আল্লামা লকব দেওয়া হয় হ্যাঁ এগুলার লকব দেওয়া এক একটা স্তর আছে যার যে স্তর মসজিদের মিয়া সাহ বা ইমাম সাহ বা হাফিজ চাপ আলিম সাহ সৈয়দ চাপ ওলা আমরা কইতাম মুল্লা আমাদের দেশের নাই এখন হইতে গেলে মুল্লা এখন জেন কিতাবের উপর অধিক দক্ষতা অতএব অসংখ্য কিতাবাদি লেখনেওয়ালা জেন কঠিন কঠিন মাসলাগুলা ইস্তেমবাদ করনেওয়ালা এনারে হওয়া হয় মুল্লা বুঝতেছেন নি যার কারণে আমরা দেশে কইবা কিতার মুল্লা টিভি নাই নে বুঝবা কি জাত ব্যবহার বুঝেছেন মোল্লা ঠিক নাই গেছি এটা হওয়া বেয়াদবি এটা অসুন্দর এটা আমরা সমাজের ক্ষতি করে কিতার মোল্লা টিফিন বড় জলদি ঘুরলে উঠবাই 2000 আরে মোল্লাটাই দিলাইছি বা হামসায় রুটিন করে দিছি নাকি এটা বেয়াদবি এটা অসুন্দর এটা ভাষা আমরা প্রকাশ করতাম না আমরা বাচ্চাইন্তর ক্ষতি হইব বাচ্চাইন্ত তা শিখিবা বাদে বুঝাইছেন এর লাগি এটা জিনিস আমরা একটু খেয়াল করতাম কিছু মাতর মাঝে ইলা আমরা কইতে কইতে মা বই নকলো বাড়িত কইবা মোল্লাটা টিভি নাইস বা মোল্লা টিভি নাইস এইলা হয় কোনো জায়গাত আজান হওয়ার লগে লগে কইবা ও আজান জোর আজান বেটা দিলাইছে বেটা টিভি নগু রেডি হয়েছে আজান দিছ নমাজর লাগি বেসাবে টিফিন রেডি লাগি না বুঝাইছেন ইলা হয় না আমরা উপায় নাই মসজিদের মেসাব রাখি আনলে ও সামনে রমজান মাস ইফতারের যদি কারেক্ট টাইমে জানাই না 1 মিনিট বাজে যদি জানাই না হইলাইন যদি আখতা তোমার বেড়ি ছড়ার মসজিদ আগে আল্লাহ খাও